নমস্কার। আজকে আবার ফিরে এলাম একটু সাম্প্রতিক জিওপলিটিক্স, বাংলাদেশ, ভারতবর্ষ এবং আমাদের বর্তমান ও ভবিষ্যৎ এটা নিয়ে কিছু বলব। বর্তমানে বাংলাদেশে একটা অদ্ভুত পরিস্থিতি দেখা যাচ্ছে। অদ্ভুত পরিস্থিতি। অনেকে বলছেন যে সিআইএ এর কাজ, কেউ বলছেন চীনের কাজ, আবার প্রমাণ পাওয়া যাচ্ছে যে পাকিস্তানের আইএসআইও ওখানে কাজকর্ম করছে। উদ্দেশ্য ভারতকে বিব্রত করা। এটা যেমন ঠিক, হয়তো অনেকাংশে ঠিক, কিন্তু একইভাবে আরেকটা জিনিস ঠিক, যে বাংলাদেশের জনসাধারণের মধ্যে একটা ভারত বিদ্বেষ বহুদিন ধরে প্রথিত হয়ে আছে। এবং এটা আজকের নয়, ইভেন ৭১-এর যে যুদ্ধ হয়েছিল তাতেও কিন্তু বাংলাদেশে বেশ একটা লার্জ শেয়ার অফ দ্য পপুলেশন ওরা কিন্তু প্রো পাকিস্তানি ছিল, কিন্তু বেশিরভাগটাই অ্যান্টি পাকিস্তান ছিল বলে বাংলাদেশ গঠন হয়। কিন্তু সেই যে প্রো পাকিস্তান লোকজন ছিল তখনও ছিল, এবং ওরা বাড়তে 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 এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে প্রায় অনেকটাই পপুলেশন। এই যে দেখছেন ১.৫ বছর ধরে লাগাতার চলে যাচ্ছে, গণহত্যা হচ্ছে, সংখ্যালঘুদের মারছে, অত্যাচার করছে, যা ইচ্ছে তাই বলছে, ভারতের বিরুদ্ধে প্রোপাগান্ডা করছে, যা খুশি তাই বলে দিচ্ছে, নর্থ ইস্ট দখল করে নেবো, দখল করে নেবো, বেকুবের মতো কথাবার্তা বলে যাচ্ছে। এটাকে খালি উড়িয়ে দেওয়ার বিষয়বস্তু নয়, এর পেছনে একটা বিরাট ষড়যন্ত্র আছে, এবং ওদের মনের একটা আশা আকাঙ্ক্ষাও রয়েছে, যেটা তৈরি হয়েছে বেসিক্যালি হিংসা দেশ থেকে। বেসিক্যালি জেলাসি একটা ফ্যাক্টর, যেখানে নাকি ওরা ভারতকে সহ্য করতেই পারছে না। আর অবশ্যই সেই মৌলবাদ সবকিছুর মূলে তো তাই। এবার এর থেকে প্রতিকার কি? এর থেকে প্রতিকার কিভাবে আমরা পাবো? এটা কিন্তু $1 বিলিয়ন কোয়েশ্চেন। আক্রমণ করা যায় না, ওইভাবে আক্রমণ করে সবকিছু ঠান্ডা করা যায় না। যদি তাই হতো তাহলে সব শক্তিশালী দেশই দুর্বল দেশের উপর আক্রমণ করে সবকিছু সেটেল করে দিত। রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ প্রায় ৩ বছর ধরে চলছে, তো সেটা খুব একটা বাস্তবোচিত নয়। তাহলে প্রতিকার কি? একটা জিনিস লক্ষ্য করা গেছে যে বাংলাদেশে ওরা মাঝে মধ্যে নেমে পড়ে মব নিয়ে, একটা হিউজ মব, প্রচুর লোক একসাথে রাস্তায় বেরিয়ে যায়, রাস্তায় বেরিয়ে ভাঙচুর, দাঙ্গা হাঙ্গামা, আরসন, লুটতরাজ সবকিছু করে। তো মব যখন বেরোয় তখন সেই মবকে কন্ট্রোল করার জন্য পুলিশ কি কিছু করতে পারে? মানে গুলি চালাতে পারে? ধরুন ৩ লাখের মব বেরিয়েছে রাস্তায়, পুলিশ গুলি চালাবে? কটাকে গুলি করে মারবে? ২০টা, ৪০টা, ৫০টা, ১০০টা? পারবে না তো। তা মবকে কন্ট্রোল করতে গেলে কি আর্মি নামাতে হবে? আর্মি কি মব কন্ট্রোল করতে পারে? না, আর্মিও মব কন্ট্রোল করতে পারে না, কেননা আর্মিও গুলি চালাবে না নিজেদের উপরে। তাহলে প্রতিকার কি? এই অসভ্য বারবারিক যে মবক্রেসি, এর থেকে প্রতিকার কি? এর থেকে প্রতিকার হচ্ছে একটাই, টিট ফর ট্যাট, মব এগেইনস্ট মব। এই মবক্রেসি মানে মব পার করে লুটপাট, জ্বালিয়ে পড়িয়ে, দাঙ্গা হাঙ্গামা করে যা খুশি করে দেব, তার প্রতিবিধান করতে গেলে প্যারালালি অপোজিট মবকেও রাস্তায় নামতে হবে, আর তখন আইন তার ব্যবস্থায় আসতে পারবে। ভয় হওয়া আবশ্যক। কাউকেই ভয় পেলাম না, আইন কানুন কাউকেই ভয় পেলাম না, অন্তত রাইভাল মবকে যেন ভয় পায়। তাই ডর হামেশা জরুরি হ্যায়, ভয়টাও লাগে, না হলে সিভিলাইজ থাকবে না। তাই বাংলাদেশের এখন এই মবের বিরুদ্ধে মবটাই আসতে হবে, এবং তৈরি থাকতে হবে আপামর ভারতবাসীকে যে এই যে নোংরা আনসিভিলাইজড
কৃতঘ্ন এই যে একটা বিরাট জনগোষ্ঠী বাংলাদেশে রয়েছে, তাদের একটাও যেন ভারতবর্ষে না থাকে। তাই অবৈধ অনুপ্রবেশকারী যে বাংলাদেশিরা ভারতবর্ষের আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের দেশের টাকায় সবকিছু খেয়ে পরে বাঁচছে আর বাংলাদেশে গিয়ে ভারত বিদ্বেষ করছে, তাদেরকে চিহ্নিত করে তার নিজের দেশে ফেরত পাঠানোটা আশু কর্তব্য।